সাগরের তলায় মাছের পেটের ভিতরে ইউনুস নবীর পয়গম্বরের খবর যদি আমার আল্লাহ রাখতে পারে রে, সেই রব এই তালতলি কচুয়া থানা চাঁদপুর জেলার মানুষ রাতে সেহরি খাইয়া দিনে যদি হোটেল রেস্তোরাঁয় দোকানে খায়, আমার আল্লাহ দেখে কি দেখে না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। দুটো হাত তুলে বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় খাইছিস, কেমনে খাইছিস, জামা কেমন, টুপি কেমন, শার্ট কেমন, আমি আল্লাহ দেখছি, আমার ছবিটাও তুইলা রাখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ঈদের নামাজ পড়া যেদিন তোরা বাসায় রওনা দিবি, আল্লাহর হাবিব কয় আমার একটা উম্মতের আমল নামায় একটা গুনাহ নাই। এত নিষ্পাপ। সাহাবীরা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কতটুকু নিষ্পাপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, এই মাত্র মায়ের পেট থেকে যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটা যতটুকু নিষ্পাপ, আমার প্রত্যেকটা উম্মত রোজা তারাবি সিয়াম সাধনা করে এরকম নিষ্পাপ হইয়া বাসায় যাইতেছে। তাহলে তারাবিও পড়বো, রোজাও রাখবো। তারাবি পড়বো কয় রাকাত? দুই হাত তোলেন। তারাবি পড়বো কয় রাকাত? 20 রাকাত। প্রতি 4 রাকাত আনতে একটু আস্তে আস্তে দোয়া পয়রা দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমার ফাতেমা বড় হইছে, ফাতেমারে বিয়ে দিব। হাফেজে কোরআন যারা আছো, আমি হাফেজে কোরআনের কাছে আমার ফাতেমাকে তুলে দিব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো হাফেজে কোরআন। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, প্রতিযোগিতা শুরু হোক, ইন্টারভিউ, যে যত তাড়াতাড়ি তেলাওয়াত করে খতমটা শেষ করে দিতে পারবা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ফাতেমাকে তার হাতে তুলে দিব। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তেলাওয়াত শুরু হলো, তেলাওয়াত চলছে। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যেতে না যেতে হযরতে আলী কাররামুল্লাহ অজু দাঁড়াইয়া যায়। আলী কেন দাঁড়াইলা? আলী ডেকে বলে, নবী গো নবী, আমার যে খতম শেষ। আল্লাহু আকবার কন্যা। আমার যে খতম শেষ। সাহাবীরা নীরব হয়ে গেলেন। এত তাড়াতাড়ি কেমন করে খতম করলাম? আমার নবী কয়, আলী রে, আমার সাহাবীদেরকে সান্ত্বনা দাও, এত তাড়াতাড়ি কেমন করে তুমি খতম সমাপ্তি করলে? হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সাহাবীরা রে, সকাল বেলায় যদি তোমরা মেসওয়াক করে থাকো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলাম, এই মুহূর্তে তোমরা যে যেই গাছের ঢাল পাও, নতুন করে আরেকবার মেসওয়াক করে নাও। সাহাবীরা গাছের ঢাল ভেঙে মেসওয়াক করা শুরু করলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, এক একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, দিন বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ওদের চোখের সামনে এক একটা মেসওয়াকের ঢাল বড় বড় বট গাছ বানাই তুলে ধর। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। কোরআন বিদ্বেষীরা, দ্বীন বিদ্বেষী, নবী বিদ্বেষীরা যত ষড়যন্ত্রই তোমরা করো না কেন, তোমাদের তামাম ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে নগণ্য। বড় করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দুর্বল, নবী হাত তুললেন না, ঠোঁট নাড়লেন না, জমিনের মধ্যে দাঁড়াইয়া শুধু চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন। দ্বিতীয়বার তাকাইলেন, তৃতীয়বার তাকাইলেন। আল্লাহ পাক ডেকে বলে জিব্রাইল, বন্ধু কথা কয় না, চেহারাটা ঘুরায়। বন্ধু হাত তুলে নাই, চেহারাটা ঘুরায়। যারে জিব্রাইল যা, আমার বন্ধুকে বলে দাও ইজতাস্তাগিসুনা ফাস্তাজাবা রাব্বাকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও 313 জন ইমানদার মুসলমান লইয়া বদর প্রান্তরে এসেছে। আমি আল্লাহর পক্ষ হতে, বন্ধুর পক্ষ হয়ে যেই সমস্ত সাহাবীরা যুদ্ধে এসেছে তাদের জন্য আমার পক্ষ হতে বিআলফিন মিনাল মালাইকা 1000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাজান, শাবান, আগামীকাল 14 তারিখ দিবাগত রাতে শাবান। মানুষ রোজা রাখবে, পিঠা খাবে, ইফতারি করবে। ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আজকে যারা রোজা রাখছে তারা ভালো না খারাপ? এটা নফল রোজা, ফরজ নয়। নফল কারণে বান্দা খোদার কাছাকাছি যায়। আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে সাহাবীরা রে, শাবান মাসে রমাদান মুবারকের প্রস্তুতির জন্য যদি 3টা রোজা রাখতে পারো, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। রমজানের প্রস্তুতির জন্য শাবানে যদি তোমরা 3টা রোজা রাখতে পারো, ইফতারিটা সামনে রেখে ইস্তেগফার করবে, দুরূদ শরীফ পড়বে, এদের রিজিকে আমি আল্লাহ কখনো অভাব দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে সাহাবীরা রে, রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য এই শাবানের চাঁদে 3টি রোজা যারা পালন করবে, আমি রব কথা দিলাম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জান্নাতি উটে সাওয়ার করাইয়া হাসরের ময়দানে প্রেজেন্ট করব। সাহাবীরা চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলাকে আমার আল্লাহ জান্নাতি উঠে সাওয়ার করাইয়া কিয়ামতের ময়দানে প্রেজেন্ট করবে। পুরা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। দুইটা আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। এরা কারা? এদের এই শান কেন? এদের অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমি ওয়াদা দিয়েছিলাম রমাদানুল মুবারকের ফরজ রোজার প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা, শাবানে 3টি রোজা যারা পালন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে উঠাইব হাসরের ময়দানে। এরা হলো তারা। রাজারবাগের পুলিশের এক অবস্থা, প্রেসিডেন্টের কার্যালয়ে যারা পাহারা দেয় তাদের ব্যতিক্রম অবস্থা, রাষ্ট্রপতির কার্যালয়ের চতুর্পাশে যারা পাহারা দেয় ওদের টুপির সাথে লাল সবুজের দুগা ফুল আছে কি নাই, মানুষ দেখলে বুঝতে পারে এরা রাষ্ট্রপতির কার্যালয়ের পাহারাদার পুলিশ। বন্ধুরে আমার, আলোচনা শেষ। শাবানে রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য এই নফল রোজার যদি এই ফজিলত হতে পারে রে,
কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার বাবারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নুজুলে কোরআনের মাস। সিয়াম সাধনা করলে বেনিফিট, কল্যাণ আছে কি নাই? দুটা হাত তোলেন, আল্লাহু আকবার কোন, আরো বড় করে কোন, আল্লাহু আকবার। আগামীকাল শাবান, তার 14 দিন পরে রোজা। আমার বড় ভাই আমাকে ঘোষণা দিলেন কারবালার মর্মান্তিক কথা। কোথায় যাব? 34 বছর আজিমপুরের ইমাম, এই জন্য ইমামতি হিসাবে কিছু কথা না কইলে যে নাই হয়। মারহাবা খান, আরো বড় করে কোন মারহাবা। আমার বাবারা, একটা রোজা ছাইরা দিলে 60টা রোজা। থাকবেন না রাখবেন? থাকবেন না রাখবেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ 3 বার যদি ইখলাস কুল হু আল্লাহ শরীফ পড়া যায়, আল্লাহ পাক তাদের আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। আমার নবীকে আমি জানতাম এই সুযোগটা তুমি ফাতাইল্লা নিবা। সুবহানাল্লাহ কোন। আলী ফাতেমার দাম্পত্য জীবন। আলী রে, টাকা পয়সা আছে নাকি? হুজুর নেই। মাথার টুপিটা আছে আর তরবারিটা আছে। নবী আমার দিকে বলে, আলী তরবারিটা বিক্রয় করা যাবে না, যুদ্ধটা লেগে আছে, তরবারটা রেখে দাও, মাথার টুপিটা তুমি বিক্রয় করে দাও। মহারণের জন্য বাজারে চলে গেলেন। আলী বাজারে যাচ্ছে টুপি বিক্রয় করার জন্য। ওসমান গনি জিন্নুরাইন, আমার মুহাদ্দিস ভাইয়েরা কেমনে অস্বীকার করেন? প্রতিটা মুহূর্তে হাদিস পড়ান। হযরত ওসমান গনির কথা বলতে গেলে বলতে হয় ওসমান গনি জিন্নুরাইন। ও ওসমান গনি, আপনি 2টা নূরের অধিকারী। আরে বড় করে বলেন, বড় করে বলেন। তেরে নসলে পাকে মে बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। आवाज करी बोलेन अल्लाहु আকবার। ওসমান গনি দৌড়াইয়া চলে গেলেন। দেখি বলে, আলী কেন এসেছো? হেলমেট বিক্রয় করব। দাম কত? সবার কাছে দাম চাওয়া যায়, কিছু কিছু মানুষের কাছে দাম চাওয়া যায় না। দাম চাইলে ঠইকা যামু। নাসির মিয়ার কাছে যদি কলা 300 টাকার দাম চাই, ভুল করব। তোমার মনে যা চাই দিলে দিও, না দিলে নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওসমান গনি একটা ধাম ধইরা আলীর হাতে পয়সাটা তুলে দিলেন। আলী পয়সাটা দিলেন, হেলমেটটা ওসমান গনির হাতে তুলে দিলেন। আলী চলে যাচ্ছেন, ডেকে বলে, দাঁড়াও, তুমি তোমার পয়সা পেয়েছো, এই মাথার টুপিটা আমি এখন তোমাকে আবার নতুন করে হাদিয়া দিতে চাই। আস্তে কন, আরো আস্তে কন। কেমনে রে মোল্লা কাস? আলী মদ খাইয়া মাগরিবের নামাজে দাঁড়াইছে। আরো জোরে কন। ইত্তাকুল্লাহ, খুদারে ভয় কর। ये दुनिया का मिस्ली कागज का फूल है। এই পৃথিবী কাগজের ফুল, দেখতে সুন্দর বুয়া। এই যে প্যান্ডেলটা এত সুন্দর দেখতে, শুধু চোখ দিয়ে সুন্দর, গ্রান নাই। এটার মধ্যে যেই ফুল, গ্রান আসেনি, আসেনি। আগামীকাল একটা ফুল বিক্রি হবে 150 টাকা। আগামীকাল একটা ফুল বিক্রি হবে 150 টাকা। শিয়াল কুত্তার ভালোবাসা। কিসের? শিয়াল কুকুরের ভালোবাসা। কথা কন না, খারাপ লাগছে? শ্রীগাল কুকুরের ভালোবাসা। বেগম সাহেবরে জিগাইলাম, 34 বছর হয়ে গেল, একটা ফুল ভালোবাসার দিন দিলে না। রাস্তার মধ্যে দেখি পত্রিকায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। পত্রিকাওয়ালা নিচে তফসিল লেখছে, একটা ফুল নাসিরও দেয় নাই, প্রকৌশলীও দেয় নাই, তালতলি হুজুরের বড় ছেলেও দেয় নাই। যত ফুলটি বিক্রি হয়েছে কম বয়সী ফলার মেয়ের মাঝে। তোরা হেগল বিচ্ছিনি। মোল্লার যদি হুঁশ না থাকে তো মুসুরিতে আমি হুঁশি।
আস্তাগফিরুল্লাহ কোন, আরো বড় কোন আস্তাগফিরুল্লাহ। যুবক রে, ভালো যদি বাঁচতে হয় মদিনাওয়ালাকে বাসো। যদি ভালোবাসতে হয় মদিনাওয়ালাকে ভালোবাসো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুই মৃত্যু ছিলি, তোর ভিতর জীবন দিলাম আমি আল্লাহ। এই দেহ থেকে প্রাণ পাখিটা কাইরা নিব আমি। আর যখন কবরের পাড়ে যখন যাইবি, আমার বন্ধুর মিল্লাতে কবরে সাইরা দে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই তালতলিতে দোয়া গিয়ে আসেনি? একটু কথা কন, এই তালতলিতে গরুস্তের দোয়া এটুকুন আসেনি? কারা কারা বললেন মারহাবা খান? বড় করি কোন মারহাবা। আমার বাবারা, তাহলে দুনিয়ার এই শ্রীগাল কুকুরের ভালোবাসার চাইতে মদিনাওয়ালার ভালোবাসার দরকার আছে কি নাই? নবীর ভালোবাসায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আযান আছে, ইকামত আছে, তাকওয়া আছে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রোজার কথা কোরআনে নাই, শবে বরাতের কথা কোরআনে নাই, নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা কোরআনে নাই, শবে বরাতের কথা কোরআনে নাই, রোজার কথা কোরআনে নাই। কোনটা করিবি রে ভাই? হযরতে ওসমান গনি পয়সাটা তুলে দিলেন। আলী দৌড়াচ্ছে, ডেকে বলে আলী এত দৌড়াচ্ছিস কেন? এত উপকার কেন করলাম জিজ্ঞেস করলি না? হযরতে আলী ডেকে বলে ওসমান গনি ভাই, আমি জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছি না, এজন্য আল্লাহর নবী আমার জন্য বসা। আমার নবী অপেক্ষা করতেছে আমার জন্য, যার জন্য আমি আর তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা না করে আমার নবীর দরবারে দৌড়াইতেছি রে। বড় করে বলেন আল্লাহু আকবার। ফাতেমার আলীর দাম্পত্য জীবন শুরু হলো। দাম্পত্য জীবনে আমার আল্লাহ ফাতেমাকে হাসান দিলেন, আমার আল্লাহ ফাতেমাকে হযরতে হুসাইন দিলেন। হযরতে আবু হুরায়রা দাখিল বলেন, আলেম বলেন, কামিল বলেন, ফাজিল বলেন, সিয়াসিত্তার যতগুলো হাদিস বলেন, হাদিস শরীফটা করলে অসংখ্য হাদিস আবু হুরায়রা থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেই পথ দিয়ে ইমাম হুসাইন হেঁটে যেতেন, ইমাম হুসাইনের পায়ের যেই জায়গার মধ্যে পাওটা লাগতো, ওই পায়ের মধ্যে যাইয়া হযরতে আবু হুরায়রা খালি চুমা খাইতো। হযরতে হুসাইন দাঁড়াইয়া যায়, আবু হুরায়রা রে, আবু হুরায়রা আমার নানার এত হাদিস আপনার সিনার মধ্যে, আমি আপনার কাছে জানতে চাই, আমি যেই পথ দিয়ে হাঁটতে যাই আমার পায়ের নিচের মাটির মধ্যে কেন আপনি এত চুমু খান? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে হুসাইন, আমি আবু হুরায়রা ইমাম হুসাইনের যত শান, যত তাজিম, যত ইজ্জত আমার কাছে নবী যত বলেছে আমি যতটুকু জানি রে, দুনিয়ার মানুষ যদি জানতো ইমাম হুসাইনের কদম জমিনে পড়তে দিত না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন আপনার কদম জমিনে লাগতে দিত না। আমার বাবারা, এই হুসাইন কারবালার জমিনের মধ্যে একমাত্র সত্যিকার ইসলামের জন্য জীবনটা বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের কাছে জানতে চাই তালতলির আমার ভাইরা, আমরা হুসাইনি পক্ষে থাকতে চাই না এজিদের পক্ষে থাকতে চাই? কারা কারা হুসাইনের পক্ষে থাকতে চাই? মারহাবা কোন, বড় করি কোন মারহাবা। হুসাইনের আদর্শে থাকতে চাই। অসংখ্য মানুষের নাম হুসাইন, এই দেশের রিস্কাওয়ালা পর্যন্ত ছেলের নাম এজিদ রাখতে চায় না। মুহররমের 8 তারিখ হযরত হুসাইন সকাল বেলায় ডেকে বলেন, সময়টা নেই, সকাল বেলায় ডেকে বলেন, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী রে, আমার বুকের দুধটা শুকিয়ে গেল, আজানের পূর্ব মুহূর্ত আমি আমার জিহ্বাটাকে আমার সন্তানের মুখে তুলে দিয়েছিলাম, জিহ্বাটা চুষা পান করছে, এখন আর জিহ্বাটা দিলে ধাক্কা মেরে জিহ্বাটা বের করে দেয়। আমার 8 দিনের বাচ্চা, আমার কলিজাটা ফেটে যায়, আমার বুকে দুধ নাই, আমার জিহ্বার মধ্যে পানি নেই। ওই যে ইয়াজিদের খিমার মধ্যে সকালে আজান হয়েছে, ওরা জামাতে নামাজ আদায় করছে, জামাতে নামাজ পড়ার পরে সবাই কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। হুসাইন রে, যারা নামাজ পড়ে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তারা এত নিষ্ঠুর হতে পারে না, নির্দয়া হতে পারে না। আমার বিশ্বাস, আমার 8 দিনের বাচ্চা, আমার 8 দিনের কলিজার টুকটারে তারা পানি দিবে রে। হুসাইন ডেকে বলে, স্ত্রী, আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, ওরা পানি দিবে না, ওরা নামাজির বেশে মুনাফিক, ওরা নামাজির বেশে। মুখ দিয়া বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হইল জাহান্নামের একদম নিচে। আজ থেকে 45 বছর আগে আমরা রেডি খেলছিলাম, রেডিতে গিয়ে মিস করতো, হিগারে করতো লাডার কোট, লাডার কোটে যা, মনে আসেনি? ও মুরকা বাজার, মুরকা বাজার, মুরকা বাজার করতো, মনে আসেনি? মুনাফিকের স্থান হইল জাহান্নামের নিচে। এই ওয়াজ করতে হলে তো বাবা সূরা বিতির নামাজের ওয়াজ করতে হয়। সুবহানাল্লাহ কোন বিতির নামাজ, এটা কালকে আমি একটু কই দিলাম, আমি আমার বাইরে কইয়া গেছি যে উল্টা তাকবীর বাঁধে, কিলে বাঁধে, কিয়ামতটা কোনায় করছে। মারহাবা কোন রে তালতলির বাপ। দুনিয়ার রেকর্ডিং হয়, সিনায় রেকর্ডিং হয়। গতকালকে বলেছিলাম এই সিনার মধ্যে ফেরেশতা 2, সিনায় 2 জন আছে কি নাই? ফেরেশতা আছে সিনায়, ওজন কেন নাই? ওজন আসেনি, কেন ওজন নাই? কারণটা কি? ফেরেশতা 2টা কিসের তৈরি? নূর। এটা যদি স্বীকার করো, মা আমিনা ডেকে বলে, আমার গর্ভে যখন সন্তান এসেছে রে, দুনিয়ার মা কেঁদেছে, আমি আমিনা কোনোদিন কষ্ট পাই নাই, কাঁদতে হয় নাই। তার কারণ আমার পেটে ছিল নূর। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন 8 দিনের বাচ্চাটাকে কোলে লইয়া নদীর কূলে চলে গেলেন। দেখে বললেন, এজিদের সৈন্যরা, আমি পানি পান করব না, আমার এই দুধের বাচ্চাটাকে 1 ফোঁটা পানি দাও। আমি কথা দিলাম নিজে পানি পান করব না। লম্বা করলাম না, পানির কাছে চলে গেলেন। আমার এই ডাইন হাত, আমার এই হাতটা ফোরাত নদীর স্রোতের মধ্যে ভিজাইছি, হাতটাকে তুলে আনলাম, একটুকুন পানি উঠাইলেন, ছোট্ট 8 দিনের বাচ্চার মুখের মধ্যে দিতে যাবে এমন জোরে তীর নিক্ষেপ করেছে, 8 দিনের দুধের বাচ্চার বুক দিয়া তীরটা ঢুইকা পিঠ দিয়া মাথাটা বের। ইমাম হুসাইন সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে দিলেন।
সাদা জুব্বাটা রক্তে লাল হয়ে গেল। খিমার কাছে আয়সা ডেকে বলে, স্ত্রী রে, রে স্ত্রী, আমি আমার সন্তানকে দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই। আমার সন্তানের জন্য আল্লাহ জান্নাতের সালসাবিনের পানিটা অপেক্ষা করতেছে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহররমের 9 তারিখ শহর বানু বয়স্ক হয়েছে। কাসেম ডেকে বলে, চাচা, আজকে ফজরের সময় আমার বাবার একটা ওসিয়ত আমার বুকের মধ্যে ঝুলানো ছিল, আমি সেটা খুইলা দেখলাম আমার বাবার একটা ওসিয়তনামা। আমার সন্তান কাসেমের, আমার ভাই হুসাইন, তোর সামনে যদি কঠিন বিপদে পড়ে যায়, তোর বুকের তাজা রক্ত দিয়ে আমার ভাই হুসাইনকে তুই সাহায্য করবি। ওগো আমার চাচা, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদাতের পিয়ালা পান করব। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আমার বন্ধুরা, নবী, সিদ্দিকিন, শুহাদা, 3 নম্বরে শুহাদায়ে কেরাম যদি কবরে জিন্দা থাকতে পারে, রিজিক পাইতে পারে, কেমনে রে কও? নবী মইরা গেছে, নবী মাটির সাথে মিশে গেছে। জোরে খান, আরো জোরে খান। আল্লাহ আমাদের ঈমান ও আকীদার হেফাজত করেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। দেখে বলে, বাবা, আমি তোকে যেতে দিতে পারি না, তোর বাবার একটা ওসিয়তনামা আমার কাছে আছে রে, আমার মেয়েটা উপযুক্ত হইলে বলছে তোর কাছে বিয়ে দিতে। 9 তারিখ স্বামী স্ত্রী 2 জনের বিয়ে। যদি সত্যিকার কোন মানুষ তাকওয়া অবলম্বন করে, মুহররমে বিয়ে জায়েজ, বছর জায়েজ নাই। বিয়ে জায়েজ, আনন্দ করা নাই, দুঃখের মাস, ব্যথার মাস, কান্নার মাস। কাসেম যুদ্ধের ময়দানে চলে যায়, পিছন থেকে স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী রে, যারা গেল কেউ তো ফিরে আসলো না, একটু আসতে গেলে চলে না? ডাক দিয়া বললেন, স্ত্রী, নবীর বংশের জবান থেকে এমন শব্দ আসতে পারে? যুদ্ধের ময়দানে চলে গেলেন, রক্ত মাখা বদন নিয়ে একটা চিৎকার দিয়া বলে, হুসাইন চাচা গো, পানি দাও, পানি দাও, আমার জিহ্বার মধ্যে 1 ফোঁটা পানি দাও। ইমাম হুসাইন পানির ব্যবস্থা করতে পারলেন না। রক্ত মাখা বদন নিয়ে খিমার মধ্যে চলে আসলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, যেদিন তোমাকে বিয়ে করেছিলাম সেদিন আমার গায়ে তোমার গায়ে মেহেন্দির রং ছিল না, আজকে তাকাইয়া দেখো শরীরের মধ্যে মেহেন্দির রঙের অভাব নাই। সুবহানাল্লাহ। কোন যেই দিকে তাকাও ক্ষতস্থান, রক্ত মারলক রক্ত। 2 জনের হাতের মধ্যে রক্ত দিয়া লাল করলেন। ডেকে বললেন, স্ত্রী, সবর কইরো, দেখা হবে হাসরে, মিলন হবে রে আল্লাহর জান্নাতে। 3 বাচ্চার মা, বাচ্চা গুন্ডে তুইয়া মোবাইল লই কই জানি গেছে কি? নাসির জিগাইলাম, কই গেছে? ফরকিয়ায় টান দিছে। কথা কোন টাকা? 3 বাচ্চার মা কেমনে রে তোরে ফরকিয়ায় ফায়ালাইলো? নাউজুবিল্লাহ। কোন আছে কি নাই? রে স্ত্রী, সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার বাবারা, মুকাশশাফাতুল কুলুব যদি কারো সম্ভব হয় কিতাবটা কিনবেন। মুকাশশাফাতুল কুলুব যদি সম্ভব হয় কিতাবটা কিনবেন। কিছু পড়েন না, আর কত ক্যাসেট শুনে শুনে গাইবেন। সবর করো, ধৈর্য ধারণ করো, দেখা হবে হাসরে,
মিলন হবে রে আল্লাহর জান্নাতে। মুহররমের 9 তারিখ দিবাগত রাত আম্মাজান শহর বানু ডেকে বলেন, আমি রাতের বেলায় স্বপ্নে দেখি রে কারবালার জমিন ভ্রমণ করতেছি। আমি দেখতে পাইলাম আউলা বেশে, পাগলনির বেশে একটা বৃদ্ধ মহিলা কারবালার জমিনটা ঝাড়ু দিতেছে। জিজ্ঞাস করলাম, মা মা মাগো মা, কে গো তুমি মা? দেখে বলে, মারে মা, আমার পরিচয় তুমি জানতে চাচ্ছ, আমারে তুমি চিনবানি? দেখে বলে, মা একটু পরিচয় দাও না গো মা, বললে চিনব। দেখে বলে, মা আমি আর অন্য কেউ নই রে, আমি হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা। আমি হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, খাতুন জান্নাত ফাতেমা। রাত্রি প্রভাতুল মুহররমের 10 তারিখ আমার বাবার এক শ্রেণীর উম্মতেরা আমার হুসাইনকে জমিনে শোয়াইয়া গরু বকরির মতো জবাই করে। আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে, মা 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 কইয়া চিৎকার দিয়ে কাঁদবে। আমি সইতে পারি না, আমি সইতে পারবো না। আমি কারবালার জমিন ঝাড়ু দিতে আসছি রে মা, আমার বাবা হুসাইনের পিঠের নিচে পাথর পড়বে, মা 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 বলে আমার হুসাইন কেঁদে উঠবে। শহর বানু চিৎকার মাইরা ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। তায়াম্মুম বানাইয়াম 2 রাকাত নামাজ আদায় করলেন। তায়াম্মুম কইরা 2 রাকাত নামাজ আদায় করলেন। কোরআন শরীফটা হাতে নিয়ে একবার কোরআন শরীফের দিকে তাকায়, কোরআন শরীফ তেলাওয়াত করে, আরেকবার প্রাণের স্বামী হুসাইনের দিকে তাকাচ্ছে। আগামীকাল এই সময় আমার বুকটা খালি হয়ে যাবে, আগামীকাল এই সময় আমার বাচ্চাগুলি এতিম হয়ে যাবে, আগামীকাল এই সময় আমার বাচ্চাগুলো এতিম। আমার বুকটা খালি হয়ে যাবে। কান্নার শব্দটা একটু জোরে হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘুমটা ভেঙে গেল। কেন কাঁদো? বলবো না। হুসাইন ডেকে বলে, কার কাছে বলবা, কার জন্য জমা রাখবা? ডেকে বলে, স্বামী রে আমার বুকটা ফেটে যায়। রাত্রি প্রভাত হলে মুহররমের 10 তারিখ আমি মাকে স্বপ্নে দেখেছি, মা বলছে সকাল বেলায় হুসাইন হয়ে যাবে শহীদ। হুসাইন ডেকে বলে, স্ত্রী শুধু মা বলে নাই, ওটা আমার মায়ের কথা নয় রে, ওটা বলেছে আমার নানা নূরের নবী। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন মুহররমের 10 তারিখ শাহাদাতের পেয়ালা পান করলেন। আলোচনা শেষ, মা এশার আজানের সময় হয়ে গেল। জায়গা মতো এসে গেলাম আমার বন্ধুরা। হুসাইন জমিনে পড়ে গেলেন, গলার মধ্যে তরবারিটা চেপে ধরলেন। হুসাইন ডেকে বলে, শিমর শিমর রে একটু অপেক্ষা কর, মসজিদে আজান পড়েছে। আল্লাহু আকবার। 2টা হাত তুলে বলেন, 2টা হাত তুলে বলেন, মসজিদে আজান হয়েছে রে হুসাইন, মসজিদে আজান হয়েছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দে। এবার তালতলির বাবারা, বিশাল বড় মাহফিল, গ্রামের জন্য খুশনসিব, কবরবাসীর জন্য খুশনসিব। জুমার আজানের আগে যাইবেন না পরে যাইবেন? কারা কারা আগে যাইবেন? মারহাবা। ওয়াজ আইলে যা কই তাই স্বীকার করে মানুষ। কথাটা হাসেন। ওয়াজ একটা যেমনে কয়, যদি কই বামাত তোল বামাত তোলে, যদি কই ডাইনার তোল ডাইনার তোলে, যদি কই জোরে কোন সুবহানাল্লাহ কয় জোরে সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? বক্তা যেমনে কয় হেমনে কয়। এই জিনিসগুলি আমাদের ঢাকায় ভালো। আজানের আগে মসজিদের প্রথম 3 কাতার ক্লোজ। আজান দিলে আমি আমার মসজিদে ঢুকি, আতর দিতে দিতে যাই, তখন 3 কাতার ক্লিয়ার। 40-55 মিনিট তাকরীর করি, আলহামদুলিল্লাহ করি।
তাহলে আপনারা আজকে স্বীকার করছেন আজানের আগে যাব। ওযুটা করি মসজিদে যাইবেন, রাস্তায় কেউ সালাম দিলে শুধু ওয়ালাইকুম আসসালাম, দ্বিতীয় কথা বলবেন না। নামাজ শেষ মিলাদ কিয়াম দোয়া শেষ করে যাওয়ার সময় হুজুরের লগে মুসাফা করবেন, মনসেলে 10 টাকা দিয়ে, না হলে কোনো দরকার নাই, সোজা চলে যাই, দেননি মুসাফা হয়, হারাম মুসাফা হয়। দুগাটিয়া যদি হাত উঠে একটু হাতিয়ে দিবেন, কত দিছেন উনি তো আর চায় না, একটু হাতটা খসখসাইছে, মনটা ভালো লাগছে। তালতলার হুজুরের হারে রানাগর বাজার, ওই বিঘা বাজার আর বিশ্বজাদিকা বাজারের মুজগানো খাড়াই, যেই মাথাটা দেখি মাথার উপরে, মানুষের মাথার উপরে, আমি তালতলির আব্দুল হাকিম, মনে আসেনি? আমরা ছাত্র নিচে বই আর শুনতাম রইবেরিয়া বাজারের ওই যে হলে গিয়া এই ব্রিজের মধ্যে দাঁড়াই, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইবার সমস্ত মানুষের মাথার উপর মাথা যেটা, এটা আমি তালতলির হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন ৭৩টা তীরের আঘাত, ৩৪টা চাকুর খায়, শামে কারবালা লেখে শরীরটা কাবাবের মতন হয়ে গেছে, কাবাব। ২ রাকাত নামাজ পড়লেন, ২ রাকাত নামাজ পড়ে হাতটা তুলি আল্লাহর কাছে একটা মুনাজাত দিলেন। সুবহানাল্লাহ। কি দিছে? মুনাজাত। আমরা এখন মুনাজাত দেইনি, হুজুরে ফতুয়া দেয় বাইরের মাইকের দরকার কি, এই মাইকই বন্ধ। একটা কথা বুঝেন কেন বলছি? আমি এই জন্য চতুর্দিকে না দৌড়ে আমি আমার ভাইয়ের আলোচনাটাকে আমি সেটিং দিয়া নামাজের কাছে আমি শেষ দিছি। আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা আওয়াজ শুনবেন, আপনারা নামাজ পড়বেন, ওনাগো নামাজ শেষ, যখন আওয়াজ শুরু করবেন তোর তো মিলল না, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি এলাকার ছেলে, যখনই বলবেন তখন আসবো, তো 15 দিন আগে কইলে পারি না। আগে ভাগে যোগাযোগ করবেন, একটু টাইম দিবেন, 2টা কথা বলার, মন ভইরা কথা বলতে এলাকার মানুষটা নিয়ে মজা লাগে। হুসাইন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না করেছে। সেই নামাজ আমরা চাই কি চাই না? মাগরিবের সময় যতটি লোক দোকানে আসিল, সবটি লোক যদি মসজিদে আইতো, 2টা জামাত হইতো। কথা কন আইসিন, কথা কন না কা আসছিনি তো মসজিদে মাগরিবের নামাজটা পড়ে আপনি নামাজি হইয়া ওয়ালাদ্দাল্লিন কেমনে দোকানে যায় পুরিখানা শুরু করলেন, ফেজুখানা শুরু করলেন, এটি তো নজর। আরে কথা কন না কা, ওরা কি নামাজ পড়ছিনি? তো আপনি না মুরিদ, ফিরির মুরিদ, আপনি নামাজটা পড়ে যে সোজা যায় তারে করে দেরে আমার ফেজ মুরিদে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে। আগামী 22 তারিখ শনিবার 2025 আমি গুনাগারের বাড়ি দরবার শরীফ, রাস্তা দিক কসরত থেকে কালিয়াপাড়ার দিকে যাইতে একটা মাদ্রাসা দেখা যায় মনে হয় না? আমি গুনাগার আমার নিজের 30% জায়গার উপরে এই ঘামের পয়সাটা দিয়ে মাদ্রাসা দাঁড় করে দিছি এলাকার বাচ্চাদের জন্য। এলাকার 2600 স্কয়ার ফিট লম্বা, 2600 স্কয়ার ফিট লম্বা। ইনশাল্লাহ 26 তারিখ আমার বাচ্চারা ঢুকবে, মূল ক্লাস কার্যক্রম শুরু হবে রমজানের পরে। তো 22 তারিখ আমার বাবা গিয়াসউদ্দিন আত্তাহিরি গত বছর কূপ দিছে, সেদিন রাতে যখন দাওয়াতটা দিয়া ছবিটা দেখালাম, ক বাবা আমার বিশ্বাস হইতেছে না, এই 1 বছরের ভিতরে আপনি 2 সাত দিয়ে লেছেন। বললাম আমার এটা রাইট ফেরেশতারা কাজ করে, সকাল আমি বাতক। তো আগামী 22 তারিখ শনিবার সকাল 11টা থেকে আসর পর্যন্ত দিনের বেলায় আমার মাহফিলটা, দিনের বেলা, রাতের বেলা করব। তো আমার কাছে মুরিদান খাওয়ানোর পয়সা নাই। আমার মাহফিলটা করতে 6 লাখ টাকা লাগে, ওই 6 লাখ টাকা আমি ভবনে লাগাইতেছি, ভবনে লাগাইতেছি। প্রতি বছর 2-3টা গরু খাওয়াইতে, আমি এবার একটা গরু কিনতেছি না। অল্প কিছু লোকজন যারা আসবে বাহির থেকে ভক্ত মুরিদান, ওদেরকে একটু গোস্ত কিনি, বুটের ডাল দিয়ে রান্না করি খাওয়াই দিব। এলাকার কেউ গেলে সালাম দিব, খাওয়াইতে পারবো। এবারের মতো মাদ্রাসা, আপনার একটা ভালো বাচ্চা থাকলে আমাকে দিয়ে দিবেন, আমি চেষ্টা করবো কি হিরো বানাইতে।
আমার ইচ্ছা হলো ওরে কি হিরো বানাবো, সে ঘন্টার ঘন্টা আরবিতে কথা বলতে পারে। আমার মনের তামান্না সে যেন স্টেজে দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা ইংলিশে টকিং করতে পারে। আলহামদুলিল্লাহ। কোন ওই দেড় গ্যাস খিচুড়ি খাইবার ইল্লাল্লাহ হিটবো না, গামের পয়সা। আল্লাহ কবুল করুন। আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেব আসবেন, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি আসবেন, অনেক আলেম ওলামা আসবেন। আপনাদেরকে দাওয়াত দিলাম, একটু মন চাইলে আইয়েন। ভাই থাকবেন নি বাড়ি? শনিবার আমার জন্য দোয়া করবেন। শরীরটা ভালো না, ঠান্ডা এত লাগছে, খুব কষ্ট পাইতেছি। অ্যান্টিবায়োটিক খাইছি 14টা ক্যাপসুল, কিছু কুলাইতেছে না। ওষুধের কি দোষ আর খাসালতের দোষ? এত কঠিন ওয়াজ করলে শরীর গেছে বিজি, ওষুধে কি করতে গন্ত? দোয়া করবেন আল্লাহ যেন শিফায় আজলা নসিব করে। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, বলেন আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দারে, আল্লাহ তোমারই দারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, আমরা যাব সোনার মদিনা। আমিন।